আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জ্যামের রেসিপি নিয়ে আসছি। এটা আঙ্গুর দিয়ে বানাইছি, কিন্তু খেতে কিন্তু খুবই মজা আর কি সুন্দর বসছে দেখেন। এটা ব্রেড দিয়ে খেতে খুবই টেস্টি, আমার তো খুব পছন্দ। যখনই আমি দেশের বাইরে থাকা শুরু করলাম তখনই কিন্তু এই জ্যামটাকে আমি খুব মিস করি। এখানে অনেক ধরনের জ্যাম পাওয়া যায়, কিন্তু সে স্বাদটা আর নাই। দেশীয় যে স্বাদটা, ওদের এখানে অনেক সুগারি একটা জ্যাম পাওয়া যায়। অরেঞ্জ বলেন, আঙ্গুরের বলেন, তারপর অ্যাপেলের, আমার কাছে একদম ভালো লাগে না। কিন্তু আমি ঘরে বানানো এই জ্যামটা আমার খুব পছন্দ। তো আজকে আমি এসদাতে গিয়েছি, এখানে দেখলাম অফার চলতেছে আঙ্গুরের। তো আমি 3 প্যাকেট নিয়ে এসেছি, ভাবলাম একটু জ্যাম বানাই। আমি সাধারণত অরেঞ্জের বানাই, ম্যাঙ্গোর বানাই, অ্যাপেলের বানাই, কিন্তু গ্রেপসেরও আছে আমার চ্যানেলে আরেকটা। আজকেও বানাচ্ছি, ভাবলাম শেয়ার করি। এখানে আমি 3 প্যাকেট পুরোটা দিইনি, আমি 2 প্যাকেট দিছি। ধুয়ে আমি পানিটা ঝরাই, এরপর নিয়ে নিচ্ছি। আর এখানে 2 প্যাকেট আঙ্গুর আমি ইউজ করব। এর সাথে আমি বড় বড় 2টা লেবুকে জুস করে নিব। তারপর আমি চুলায় বসাই দিলাম, লেবুটা দিয়ে ডাইরেক্ট বসাই দিছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি। 2 প্যাকেটের সাথে এখানে আমি 1/2 কিলো চিনি দিছি। বাস, এখন আমি স্লো আগুনে এটাকে ভালো করে হতে থাকবে। যখন একদম সফট হয়ে যাবে, চিনিটা গলে একদম সফট হয়ে যাবে, তারপর আমি চুলাটা অফ করে দিব। আর একটু হবে, এই যে কালার অলরেডি চেঞ্জ হয়ে আসছে। এই যে আমার আঙ্গুরগুলো হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে। এখন আমি চুলাটা অফ করে দিব, একদম পুরো ঠান্ডা করে। তারপর আমি এটা চাইলে ব্লেন্ডও করা যায়, আবার এটা দিয়ে আপনি ম্যাশ করে ফেলতে পারবেন। একদম মিহি করে নিতে হবে। এরপর আমি চেলে নিছি, চেলে ডাইরেক্ট আবার পাতিলে বসাই দিছি। এই যে অনেক ঘন হয়ে গেছে। তারপর এখন এই কালারটাও রাখা যায়, তবে আমি একটু সামান্য গ্রিন কালার ইউজ করলাম, জাস্ট যে গ্রেপসের গ্রিন কালারটা যেন আসার জন্য। ভালো করে আমি মিক্স করে তারপর এখন চুলায় বসাই দিব। আর অবশ্যই এই সময় টেস্টটা দেখতে হবে, লেবুর যে একটা টকনেস এবং সুইট সবকিছু ঠিক আছে কিনা দেখতে হবে। আর এই যে এখানে আমি প্রায় আরো 7-8 মিনিট এভাবে বয়েল করে নিয়েছি, একদম মোটামুটি ঘন হয়ে গেছে। আর আমি একটা প্লেটে একটু 1-2 ফোঁটা নিয়ে দেখছি, যখন বসে যাবে আপনি দেখতেছেন, তারপর এটা নামাই নেবেন। নামায় তারপর একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে যে বয়মে রাখবেন বয়মটা ফেটে যাবে। এই যে মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, কিন্তু এখনো ধোঁয়া উঠতেছে। আর আজকে আমি এই জারটার মধ্যে মানে দিয়ে দিব, বসাবো। ডাইরেক্ট আমি জারের মধ্যে ঢেলে নিয়েছি, জাস্ট 1 ঘন্টা পরেই কিন্তু এটা বসে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর ব্রেড, রুটি সবকিছু দিয়ে এই জ্যামটা খেতে কিন্তু অদ্ভুত লাগে। এই যে কি সুন্দর বসে গেছে। এটা বানানোর পর আজকে 2 দিন আমরা সবাই শুধু ব্রেডই কিনতেছি, ব্রেড খাচ্ছি। এমনি কিন্তু আমাদের ঘরে খুব একটা ব্রেড খাওয়া হয় না, কিন্তু জ্যামের জন্য সবাই খাচ্ছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।